মনোজবাবু তিনি এখানে ভোটে দাঁড়াননি ভয় পেয়ে, এত দুর্নীতি করেছে লোকে তাড়া খাবে বলে মনোজ এখান থেকে পালিয়ে গেছে। শিবপুরকে এতটা লুটেছে, হাওড়াকে এতটা লুটেছে, এতটা ড্রেনের পাঁক, জমা জল, জঞ্জাল, ভ্যাট, প্রত্যেকটা ওয়ার্ড, এখানের যে 10টা ওয়ার্ড এক অবস্থা রয়েছে, কার্যত ডাস্টবিনে পরিণত করেছে। মনোজের মুখ হয়নি এখানে আর দাঁড়াবার, তৃণমূলের সাহস হয়নি তাকে দাঁড় করাবার। গলিতে গলিতে মায়েরা চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে তৃণমূলের কিছু ফিল্মের অভিনেতাকে দেখে যদি আপনারা আমাদের কয়েকজনকে বিচার করতে যান তো তাহলে খুব ভুল হবে। অন্ধকার হোক, দিনের বেলা হোক, সানগ্লাস পরে ঘোরা আমরা কয়েকজন নয়। আর বালিতে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন কৈলাস মিশ্র, সে মাইকে বলে বেড়াচ্ছে এর আগের বিধায়ক রানা যা ডুবিয়ে দিয়ে গেছে আপনারা ক্ষমা করুন। এই রানার চলেছে ঝুমঝুম, ঘন্টা বাজছে, রানাবাবুর ঘন্টা বেজে গেছে। বাচ্চাগুলোকে আমরা বড় করছি কি পরিযায়ী শ্রমিক বানাবার জন্য? তার জন্য তো নয়। হাওড়ার সমস্ত লোক জানে যে সারা পশ্চিমবঙ্গের জঞ্জাল যারা, তারাই হাওড়ারও জঞ্জাল, শিবপুরেরও জঞ্জাল, তাদের নাম তৃণমূল। টলিউডের অভিনেতা থেকে শানিত রাজনৈতিক বক্তা, আসন্ন বিধানসভা নির্বাচনের গঙ্গার পশ্চিম পাড়ের হাওড়া জেলার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শিবপুর তার কাছে শুধু একটা কেন্দ্র নয়, তার সঙ্গে নারীর টান। তবে এই শিবপুর বিধানসভা কেন্দ্রে নর্দমার জল থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন। গ্ল্যামার কি পারবে এই নর্দমার জল একেবারে সরিয়ে দিতে? আমাদের কেটিভি বাংলার মুখোমুখি এই মুহূর্তে হয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আমি প্রথমেই তাকে কেটিভি বাংলায় স্বাগত জানাবো। আপনাকে প্রথমেই বলবো যে এমন একটি বিধানসভায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আপনাকে প্রার্থী করা হয়েছে। আপনি তো অবশ্যই ঘরের ছেলে, কিন্তু পুর বোর্ডের নির্বাচন নেই, নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলে 43 নম্বর ওয়ার্ড জানেন, পুরো জল, একদম নর্দমার জল ঘরে ঢুকে যায়। কোনো ব্লু প্রিন্ট কি রয়েছে আপনার কাছে এই সমস্ত এলাকাগুলোকে ঠিক করার জন্য? দেখুন, আমি হাওড়া, জগাছাড়, শিবপুরের ছেলে হিসেবে এটা বলতে পারি, এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটাকে আমাদের লোকাল কথায় উড়িয়াপাড়া বলে। এখানে বিবেকানন্দ ক্লাব আছে। ছোটোবেলা থেকে এখানে ক্রিকেট খেলতে আসা, জল, পাঁক, আজকে যা হয়েছে আগে সেটা ছিল না। শিবপুরের সমস্যা দূর করতে গেলে তথা হাওড়ার সমস্যা দূর করতে গেলে প্রথমে একটা কাজই করতে হবে, জঞ্জাল তাড়াও। জঞ্জাল না তাড়ালে এখানে জঞ্জাল, ময়লা, জল, জমা জল, পাঁক, মশা, অসুখ, ড্রেন উপচে ঘরে ঢুকে যাওয়া, এটাকে আমরা সরাতে পারবো না। এই জঞ্জাল কারা? হাওড়ার সমস্ত লোক জানে যে সারা পশ্চিমবঙ্গের জঞ্জাল যারা, তারাই হাওড়ারও জঞ্জাল, শিবপুরেরও জঞ্জাল, তাদের নাম তৃণমূল। তৃণমূল এবং ক্রিমিনাল এক শব্দ। যে বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার এলাকার বাচ্চা, ঠিক আছে, আজকে আমরা বলতে পারবো যে আমাদের পরিষ্কার চাকরি বাকরি চুরি করে নিয়ে বাচ্চাগুলোকে আমরা বড় করছি কি পরিযায়ী শ্রমিক বানাবার জন্য? তার জন্য তো নয়। এই বাচ্চাটা যে সুস্থ শরীরে কদিন পরে থাকতে পারবে এটার গ্যারেন্টি কেউ দিতে পারবে তৃণমূল থাকাকালীন? এই অপরাধ করবার জন্যেই তৃণমূলের বিজিত এমএলএ মনোজবাবু তিনি এখানে ভোটে দাঁড়াননি ভয় পেয়ে, কারণ মানুষ কোমর বেঁধে গলিতে গলিতে দাঁড়িয়ে আছে যে আয় একবার বুঝে নেব। তার নামে এলাকাবাসী পোস্টার মেরেছিল যে তিনি ক্রাইমে প্রশ্রয় দিচ্ছেন। এটাই তৃণমূলের কাজ। আকাশে মেঘ করলে এখানে হাঁটু অবধি জল হয়ে যায়, সেই জল নিকাশি বন্দোবস্ত নেই। ড্রেন উপচে, ময়লা উপচে রান্নাঘরে, ঠাকুর ঘরে ঢুকে যায়। প্রত্যেকটা ওয়ার্ড, এখানের যে 10টা ওয়ার্ড এক অবস্থা রয়েছে। আমার নিজের বাড়ি জগাছায় 47 নম্বর ওয়ার্ডে, সেখানেও এক অবস্থা। আমার পাড়া, আমার প্রতিবেশী, এখানে কেউ ভোটার নয় শিবপুরে, তারা আমার দাদা, মাসি, পিসি, বন্ধু, তারা প্রতিবেশী। আমাদের প্রত্যেকের যা সমস্যা, সেই সমস্যা থেকে আমাদের বেরোতে গেলে এই অন্ধকারটাকে কাটাতে হবে, যার নাম তৃণমূল। শিবপুরের অলিগলি ঘুরে আপনার থিয়েটার জগৎ, সেখান থেকে সিনেমার সফর। শিবপুর কি আগে এরকম ছিল নাকি এখন এরকম? প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে তৃণমূলের কিছু ফিল্মের অভিনেতাকে দেখে যদি আপনারা আমাদের কয়েকজনকে বিচার করতে যান তো তাহলে খুব ভুল হবে।
আমি বিশ্বাস করি আমাদের যারা দর্শকেরা আমার কথা বা আমাদের কথা শুনছেন তারা জানেন যে আতুপুতু হয়ে গালেতে খালি স্নো পাউডার ক্রিম মেখে অন্ধকার হোক দিনের বেলা হোক সানগ্লাস পরে ঘোরা আমরা কয়েকজন নয়, ঠিক আছে? তো যারা পরিষ্কার সোশ্যাল ওয়ার্ক করতাম ছোটোবেলা থেকে, পুজো করা, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার আর্থিক অবস্থায় চিকিৎসা হচ্ছে না, তাদের সবার জন্য দৌড়াদৌড়ি আমরা আগে থেকেই করতাম। এই মাটি আমায় শিখিয়েছে মানুষের জন্য কাজ করতে, ছাত্র রাজনীতিতে হাতে খড়ি, এই মাটি আমায় শিখিয়েছে। আমার বাবা মা আমাদের পরিবার সবাই রাজনৈতিক কর্মী ছিলেন। সেই সময় রাজনীতিটাকে এই তৃণমূল পারিবারিক প্রফেশনাল ইনকামের জায়গা সেটা করতে পারেনি। তো তাই এই মাটির প্রত্যেকটা সমস্যাকে আমরা জানি এবং চিনি। ইচ্ছাকৃতভাবে এই হাওড়া কর্পোরেশনকে নির্বাচন বন্ধ করে দিয়ে দুর্নীতির পাঁকে ডুবিয়েছে তৃণমূল, এবং কাউন্সিলর তৃণমূলের নেতা মন্ত্রীদের কাজ হচ্ছে ক্রিমিনালদের সঙ্গে লুঠের কাজে সাহায্য করা। জমি দেখলে বেচে দাও, পুকুর দেখলে বুঝিয়ে দাও, ক্রিমিনাল দেখলেই পুলিশের সঙ্গে বসিয়ে টাকা তোলার পরিকল্পনা করে কাটমানির ভাগ দাও, এলাকার উন্নয়নের জন্য যে টাকা আসছে তা খেয়ে নাও, মানুষ মরুক, এই বাচ্চারা বড় হতে যাতে না পারে তার বন্দোবস্ত করা। এক একটা গলিতে মানুষ যদি অসুস্থ হয়, বেরোনো ঢোকবার জন্য অ্যাম্বুলেন্স নেই, মায়েদের যদি শরীর খারাপ হয় বা প্রেগনেন্ট হয় কেউ, অ্যাম্বুলেন্স নেই। পরিকল্পিত ষড়যন্ত্রে মানুষ লুট, এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন দল মত নির্বিশেষে মানুষ। তৃণমূলের টিকিটে রানা চ্যাটার্জিকে নিয়ে আসা হলো, অথচ মনোজ তিওয়ারিকে আউট করে দেওয়া হলো। তাই ঘরের ছেলে হিসাবে এখানে কি আপনি বেশি ফেসিলিটি পাবেন? তার কারণ একটা কথা বিরোধীরা বলছেন বা অন্যান্য অনেকেই বলছেন, রানা চ্যাটার্জি বহিরাগত, তাই বহিরাগত কি আর ভরসা করতে চায় না সে? দেখুন, প্রথম হচ্ছে এই বহিরাগত অন্তর্গত এই ধরনের শব্দগুলো তৃণমূলের নিজেরা ধান্দাবাজিতেই নিজেরা তৈরি করেছিল, তারপর নিজেরাই বিপদে পড়িয়েছে। এই যে মনোজ তিওয়ারি, যিনি এখান থেকে তৃণমূলের বিধায়ক ছিলেন, কোনোদিন শুনেছেন যে বিজেপিকে বলতে ও বহিরাগত? আমরা একদম বলি না। কিন্তু বাংলা এবং বাঙালিকে যারা চুরি করে লুটে ফাঁক করে বদনাম করেছে, বাঙালির মনীষী বাঙালির গুরুজনদের যারা অপমান করেছে, যারা সনাতন ধর্মের অপমান করেছে, তারা যখন বাংলা বাঙালি নিয়ে কথা বলে সেই চোরেদের দেখলে সবারই হাসি পায়। যারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে, যারা রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, মা শারদা তৃণমূল বলে ছোট করেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আজকে শ্রীচৈতন্য বলে ভগবান শ্রীচৈতন্যদেবকে ছোট করেছেন, সনাতনকে কলুষিত করেছেন, তারা বাংলা বাঙালির অস্মিতার কথা বলে। যারা রাজীব কুমার তাকে রাজ্যসভায় পাঠায়, মেনকা গুরুস্বামী, দুজনেই তো বাংলার নয়, পাঠায়, তারা বাংলা বাঙালির কথা বলেন। আমরা এটা নিয়ে কিছু বলিনি। যারা ইউসুফ পাঠান, যারা এই শত্রুঘ্ন সিনহা যাদের প্রার্থী করেন, তাদের নিয়ে আমরা একবারও বলেছি বাংলা বাঙালি এরা বহিরাগত? বলিনি আমরা। ভারতবর্ষের প্রতিটি মানুষই আমাদের দেশের নিয়ম অনুযায়ী যেখানে খুশি দাঁড়াতে পারেন। কিন্তু মজার কথা হলো যে রানা চ্যাটার্জি এখানে কেন এসেছে? বালির এমএলএ, সে কেন বালি ছেড়ে এখানে এলো? আর মনোজ তৃণমূলের এখানের এমএলএ, তাকে তার দল দাঁড় করালো না কেন, বা তিনি দাঁড়াতে সাহস করলেন না কেন? এত দুর্নীতি করেছে, লোকে তাড়া খাবে বলে মনোজ এখান থেকে পালিয়ে গেছে, তৃণমূল তাকে প্রার্থী করেনি। এই তৃণমূল দল, মনোজ এবং তৃণমূলের কাউন্সিলররা মিলে, মানে বিধায়ক আর কাউন্সিলররা মিলে শিবপুরকে এতটা লুটেছে, হাওড়াকে এতটা লুটেছে, এতটা ড্রেনের পাঁক, জমা জল, জঞ্জাল, ভ্যাট, মানে কার্যত ডাস্টবিনে পরিণত করেছে। মনোজের মুখ হয়নি এখানে আর দাঁড়াবার, তৃণমূলের সাহস হয়নি তাকে দাঁড় করাবার। গলিতে গলিতে মায়েরা চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে দলমন নির্বিশেষে, ফলে তো দাঁড়ায়নি। এবার সে যা ক্ষত তৈরি করেছে শিবপুরের বুকে, তাতে মলম দেওয়ার জন্য একজন ডাক্তার এনেছে, তার নাম রানা। ওই রানার চলেছে ঝুমঝুম, ঘন্টা বাজছে, রানাবাবুর ঘন্টা বেজে গেছে। তার কারণ যে বিধায়ক তার নিজের বালি জেতা বিধানসভা কেন্দ্রে তাড়া খায়, নিজের এলাকায় দাঁড়াবার মুরদ হয় না, তাই তাকে এসে মনোজের করে যাওয়া পাশের বিধানসভা শিবপুরে ক্ষত লেপনের জন্য তাকে পাঠানো হয়। এখান থেকেই লোকে বুঝে যায় এবং শিবপুরের লোক জানে যে এ বালিতে ফেলিওর,
তাই ওকে এখানে পাঠিয়েছে। আর বালিতে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন কৈলাস মিশ্র, সে মাইকে বলে বেড়াচ্ছে এর আগের বিধায়ক রানা যা ডুবিয়ে দিয়ে গেছে আপনারা ক্ষমা করুন। আমায় তো কিছু বলতে হচ্ছে না। পুরভোট কি নির্বাচন হবে? হ্যাঁ, মনে হচ্ছে পুরভোট কি হবে? আসবে? হতে হবে তো। এরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে পুরো লুটটা চালাচ্ছে, কাউন্সিলর এখন জমি বেচার দালাল। তাও যাই হোক, তৃণমূলের বহু নেতাকর্মী কাউন্সিলর দলমত নির্বিশেষে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ক্ষমা চাইছেন এবং নিজেরাই বলছেন দলমত নির্বিশেষে জগাছার ছেলে, হাওড়ার ছেলে রুদ্রনীল ঘোষকে আমরা সমর্থন দেব। তৃণমূল যাতে জিততে না পারে তাই তৃণমূলই চেষ্টা করছে। আর বামেদের কেউ ভোট দেবে না, সবাই জানে। বামেদের ভোট দেওয়া মানে এখানে নষ্ট হওয়া। ফরওয়ার্ড ব্লক দাঁড়িয়েছে, সিপিএমও খুশি নয়। তারা চাইছে যাতে পরিষ্কার দলমত নির্বিশেষে এখানে সবাই মিলে জগাছার ছেলেকে নিয়ে আসতে পারে, সবার জন্য যারা কাজ করতে পারে। আমি এই জায়গায় বড় হয়েছি, আজ আমি যা হয়েছি এই মাটিটার জন্য, সেই ঋণ আমার শোধ করবার আছে, আর মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। ব্যাস। মানুষ কি শিবপুর বিধানসভা থেকে বেছে নেবেন রুদ্রনীল ঘোষ অর্থাৎ ঘরের ছেলেকে? এখন সবটাই সময়ের ভরসা, উত্তর দেবে সময়। ক্যামেরা পার্সন স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।